এভাবে রুই মাছ বা পোনা মাছের ঝাল রান্না করলে গরমের দুপুরে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমি সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রান্না করেছি রুই মাছের ঝালের একটা রেসিপি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানালাম। এখানে আমি মাছ নিয়েছি কিছুটা, রুই মাছ। সেই মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এই মাছটাকে আমি নুন, হলুদ আর তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই রেসিপিটা দেখছো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা, তোমরা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। এবারে মাছগুলোকে আমি একটু কড়া করেই ভাজা করব। মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। যাদের বন্ধুরা একটু তাড়াহুড়োর ব্যাপার থাকে, অফিস বা স্কুলের তাড়াহুড়োর ব্যাপার থাকে, এই মাছটা কিন্তু তারা এইভাবে রান্না করে নিতে পারে। খুব তাড়াতাড়ি এই মাছটা রান্না হয়ে যায়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। এর সঙ্গে আমি কি মশলা দিলাম সেটা তোমাদের দেখাবো। খুবই সামান্য হালকা মশলায় রান্না করা, অথচ দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝাল। যে কোনো মাছই কিন্তু তোমরা এভাবে তৈরি করতে পারো। এখানে আমি দেখো মশলা নিয়েছি, মাছ ভাজা হতে হতে মশলাটা করে নিচ্ছি। 2 চামচ নিয়েছি সাদা সর্ষে, 2 চামচ পোস্ত। তোমরা এখানে কালো সর্ষেটাও নিতে পারো। আমি সর্ষেগুলোকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। শুকনো অবস্থায় দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো 1 বাটি টক দই। বেশ একটু টক টক ভাব লাগবে, অল্প অল্প টক। বেশ দুপুরবেলাতে খেতে ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এক মাছের ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে আমি মিশিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভেঙে আমি এর সঙ্গে মিশিয়ে এটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে আমার মাছটা কিন্তু ভাজা হচ্ছে। মাছটা উল্টে পাল্টে নিয়ে এবার মাছটাকেও আমি নামিয়ে নেব কড়াই থেকে। আর বাকি মাছগুলো যে আছে সেগুলো কিন্তু এরপরে আমি ভাজা করে নেব। তবে সেগুলো আমি আর দেখালাম না তোমাদের, ভিডিও বড় হয়ে যাবে। এই মাছগুলোকে ভেজে নামিয়ে পরে আমি পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে আমার অনেকটাই তেল ছিল, কিছুটা তেল কমিয়ে রেখে তারপরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা তোমাদের দেখাচ্ছি। মাছটা নামিয়ে তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে দেখো আমি একটুখানি 1/2 চামচ মতন রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে বেশ গন্ধটা সুন্দর আসবে। তেলের উপরে রসুনটা বেশ মিষ্টি গন্ধ ছড়ালে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা বাটা। জাস্ট একটুখানি, একটু রসুন আর একটু আদা দিলাম, একটা মিষ্টি গন্ধ লাগবে। আর আদাটাও কিন্তু কাঁচা গন্ধ চলে গেলে পরে আমি ওই সর্ষে পোস্ত টক দইয়ের পেস্টটাকে আমি ঢেলে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এটাকেও খুব ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব সামান্য। তারপরে ওই মিক্সির বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করছি তাই জন্য আমি জলটা একটু বেশি দিলাম। যেহেতু এটা মাছের ঝাল তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা জলটা কিন্তু আর একটু কম দিতে পারো। আমি একটু গায়ে বেশ একটু ঝোল ঝোল ভাব থাকবে সেরকমই আমি তৈরি করেছি। এবার আমি দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আমি মিনিট 5 মতন একটু ঢাকা দিয়ে, ফুটে ওঠার পরে আর কি 5 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপরে আমি মাছগুলোকে দেখো ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার রান্না। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। দিয়ে দিলাম একদম শেষে একটু কাঁচা সর্ষের তেল। এটা দিলে পরে কিন্তু সর্ষে পোস্তর ঝালে দারুণ একটা সুগন্ধ আসে, খেতেও ভালো লাগে। সকলকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো থেকো সব।